আওয়াজ কম হলো। মুর্শিদ কেবলার আগমন, মুর্শিদ কেবলার আগমন, মাদারজাত ওলির আগমন, মাদারজাত ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন, মহাপরিচালকের আগমন, মহাপরিচালকের আগমন, আল্লাহর কুতুবের আগমন, আল্লাহর কুতুবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই, চিল্লাচিল্লি করো না, কথা শোনো। গুনাহ হইতেছে, তওবা হইতেছে না। গুনার মাত্রা বেশি, তওবার মাত্রা কম, নাই বললেই চলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফালিয়াযাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কম কম হাসো, বেশি বেশি কান্দো। ক্যালকুলেশন করিয়া দেখি, যোগ বিয়োগ করিয়া দেখি, কান্নার মাত্রা বেশি না হাসার মাত্রা বেশি? যায় শাদি নেস্তে দুনিয়া নুশেদার, যায় গরিয়া হাসতে আয় গাফলত সে আর। যায় শাদি নেস্তে দুনিয়া নুশেদার, যায় গরিয়া হাসতে আয় গাফলত সে আর। হাদিস শরীফে বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة أعين وعين بكت من خشية الله। তিন প্রকার চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। তার মধ্যে এক নম্বর হলো যেই চক্ষু আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। এই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। চিল্লা চিল্লির মধ্যে কোনো বুজুর্গি নাই, কান্নার মধ্যে আসি বুজুর্গি। তোর লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া দিলাম আমার না দাবি, তুই দূরে থেকে ও গো আল্লাহ আর কত কাল কাঁদাবি। কানতে কানতে জনম গেল, হাসবো আমি কখনে, দিবারাত্র তালাশ করি মাওলা তুমি থাকো কোনখানে। ফানা ফিল্লার মাঠে গিয়া খেলবো আমি জীবন ভর, এই দুনিয়ায় আপন যারা রোজা সরে সবাই পর। কি ওয়াজ করবো? একজন অন্ধ মানুষ, একজন কানা মানুষ, কি ওয়াজ করবে? মজদুর নাম ছিল কায়েস, পিতার নাম ছিল আমর, কায়েস ইবনে আমর।
এই কায়েস একদিন আমর একদিন কায়েসকে বলতেছে, কায়েস তুই তো লাইলির প্রেমে দেওয়ানা হয়ে গেছস, মজনু হয়ে গেছস, চল তোকে মক্কা শরীফ নিয়ে তওবা করাইয়া আনি। কয় চলুন আব্বা যান। এইবার মক্কার ঘর ধরিয়া হাজরে আসওয়াদ ধরিয়া মজনু কান্দে আর কয়, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন হুব্বি লাইলা লাম আতুবি। মাবুদ, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করলাম, কিন্তু লাইলির সঙ্গে আর আমার সঙ্গে যে মহব্বত আছে এই মহব্বতের থেকে কিন্তু আমি তওবা করলাম না। আমর কয় করলি কি রে, করলি কি রে কায়েস, তোরে আল্লাহ কি জন্য তুই করলি কি? আল্লাহর একদল পাগল আছে, তারা বলে পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই, এশকের সুতায় গাঁথব মালা যেন আল্লাহর নূরের গন্ধ পাই। আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। বলে এ মিয়া ওয়াজ করবা করো, আল্লাহ আল্লাহ করিয়া সময় কাটাইতেছো কে? কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, হাল চষতে চষতে হাইলা হয়, লিখতে লিখতে লিখক হয়, বক্তৃতা করতে করতে মানুষ বক্তা হয়, আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। अल्लाह अल्लाह जपने वाला बना दो, अल्लाह नामे क्या मजा है सिखा दो। अल्लाह अल्लाह मीकुनाद लाइलो नार, अल्लाह अल्लाह मीकुनाद शम्सु कमर, अल्लाह अल्लाह मीकुनाद अर्दु समा, আল্লাহ আল্লাহ মিকুনাদের হাজারো হাজার। দুধের সাথে চিনি যেমন মিক্সার হইয়া যায়, আল্লাহর সাথে বান্দা মিশলে নূরে নূর হইয়া যায়। প্রেম ডুবারু হলে পরে ডুব দিলে সে মানিক পায়, ডুব দিয়েই দেখো না। প্রেম ডুবারু আসতে আই, প্রেম ডুবারু হলে পরে ডুব দিলে সে মানিক পায়। শরিয়ত ছাড়া ঝাঁপ দিও না মারেফাতের যমুনায়, শরিয়তরা মুকদ্দমদার আকনু মারেফাত আজ শরিয়ত নেস্তে বিরু। মারেফাত হলো শস্য তোমার, শরিয়ত হলো বেড়া। শরিয়ত যদি ঠিক না থাকে মারেফাতের কাম সারা। শরিয়ত হলো দুধ তোমার, মারেফাত হলো ঘি। শরিয়ত যদি ঠিক না থাকে মারেফাত আবার কি? ডুব দিয়েই দেখো না, ডুব দিয়েই দেখো। দুধের সাথে চিনি যেমন মিক্সার হইয়া যায়, আল্লাহর সাথে বান্দা মিশলে
নূরে নূর হইয়া যায়। সকালবেলা আর সন্ধ্যাবেলা মারিফাতের ৭০টা সেন্টার খোলা থাকে। মূল সেন্টার হলো আরশে আজিম, দ্বিতীয় সেন্টার হলো মদিনা মুনাওয়ারা, তৃতীয় সেন্টার হলো আজমির, চতুর্থ সেন্টার গঙ্গু। এইভাবে আস্তে আস্তে আপন মুর্শিদের কল্প এও এক সেন্টার। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। বিনে আন্দার হুদুলুমে আম্বিয়া বেকিতাব বেমঈন বেউস্তাদ। দাদে হকরা काबिलियत शर्त नीस्त बल्कि शर्त काबिलियत दादे उस्त। যোগ্যতা লাভ করার জন্য আল্লাহর দান পাওয়া শর্ত, আল্লাহর দান পাওয়ার জন্য যোগ্যতা লাভ করার শর্ত না। আল্লাহ যারে দেয় ওইরকমই দেয়। ছোটবেলা আমার বাল্য বন্ধুরা আমাকে বলতো, তুই খাবি কি, তুই খাবি কেমনে? কোন মসজিদে মুয়াজ্জিনি করবি, মাইকটাও তো আত্রয়া পাবি না। আমায় তুমি অন্ধ করেছ তাতে কোনো দুঃখ নাই, আমি যেন অন্ধকারে প্রভু তোমায় খুঁজে পাই। খালেক ও মালেক তুমি রহিম রহমান, সাদা কালোর ভেদ বুঝি না ওগো মেহেরবান। আমার বন্ধুরা, বাবারা আমার, আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে তাহলে অনেক কিছুই হয়। আউলিয়ারা হাসতে কুদরত আজেলা ধীরে জুস্তা বাজে গরদদ নাজেরা। আল্লাহর যদি সাহায্য থাকে আর আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে, আল্লাহর সাহায্য থাকে, তাহলে 500 বছর দূরের থেকে নিক্ষিপ্ত তীরকে আঙ্গুলের ইশারায় ফিরাইয়া রাখতে পারে। যে কথা বলতেছিলাম, আসতে না, তোরা চিল্লি করলে বয়ান করবো না। নূতন লোকগুলি মনে করবে এগুলার হইছে কি, এরম করে কেনর জবাব কোথায় পাবো, কে বলিবে মোরে আগুনের কি ওজন আছে, কে বলিতে পারে। আস্তে আস্তে আমার রুহানি সন্তানেরা পাগল বলে বলুক লোকে, তাতে তোমার কি, তুমি যে মোর মাসুক মাওলা, আমি তোমার আশিকি। আল্লাহ 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 আল্লাহ। কি মজার ডাক,
কোনো সন্তান যদি মাকে ডাক দেয়, মা জবাব না দিয়ে পারে না, আমার এ কথা আপনাদের বুঝে আসবে না। যার মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, সে বুঝতেছেন মা কি বস্তু, মাঝে কত ভালোবাসে। বুঝবি তোর মা মরার শেষে, মায়ের সমান এই জগতে অন্য কেহ নাই। মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই। বনে থাকে বনবাদুড়ি, সাউ ঝুলে তার বুকে, তেমনি মায়ে সাউ ছাড়ে না, পড়লে হাজার দুঃখে। নিজের খাওয়ার না খাইয়া সায়রে খাওয়ায়, কবুতর যেমন না খাইয়া খাওয়ায় নিজের সায়। এই জগতে সাওলাতা মা বা উনি গাছ, মায়ের আদর দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ। আমার বাবা ভাইরা আমার, লাইলির বাপ লাইলিকে একটা চাকরি দিয়েছে, ভিক্ষা দেওয়ার চাকরি। কয়ে ভিক্ষা দেবে লাইলি, লাইলা ভিক্ষা দেবে, এ অন্য কোনো কাজ করতে পারবে না, এক জায়গায় বৈশা থাকলে তো খোড়া হয়ে যাবে। দেখেন না ডায়াবেটিস লোকের ডাক্তারে হাঁটতে কয়, হাঁটার মধ্যে একটা ব্যায়াম আছে, শরীর চর্চা, রিয়াজাতে জিসমানি। তা এখন লাইলি ভিক্ষা দেবে। মজদু যেন কেমনে শুনছে যে লাইলি ভিক্ষা দেওয়ার চাকরি পাইছে। এখন বাস এই তোরা কথা কইস কে? যার মনে আছে আল্লাহ প্রেমের ব্যথা, তার অন্তর থেকে বাহির হবে নিত্য নূতন কথা। মাসুক আগার খোসনা বাসাত, হামা দুনিয়া দোজো খাস্ত, তন্দুরুস্তি গর না বাসাত, শিরো সাকার জহরাস্ত। মাসুক খুশি আছে, খুশি না থাকলে, মাসুক যদি খুশি না থাকে, দুনিয়াটা জাহান্নামের মতন মনে হয়। আর শরীর যদি সুস্থ না থাকে, দুধ আর চিনিও বিষের মতন মনে হয়। মজনু ভিক্ষুকের ছবি ধরছে, ভিক্ষুকের ছবি ধরিয়া অন্যান্য ভিক্ষুকদের সাথে যাইতেছে লাইলির বাড়ির দিকে। তবুনি একটু সাক্ষাৎ পায়। আল্লাহর পাগরেরা লম্বা জুব্বা গায়ে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, ম্যাচ খান পকেটে রাখছে, তসবিটা পকেটে রাখছে। যারা দুনিয়ার ফাসিক ফুজ্জার, তারা বলে ভিক্ষুকের পোশাক পরছে। মজনু কইতেছে, ডান হাতে মোর চাউলের খুঁতি, বাম হাতে মোর সেরা সাথী, আল্লাহ বানাইছে লাইলির প্রেমের খয়রাতি। আল্লাহর একদল পাগল আছে, তারা কয় আসসালাতু মিরাজুল মুমিন, নামাজে মুমিনের সাথে আল্লাহ দিদার করবে। এই জন্য আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়াই। গার তুমি খানে সিরাতে মুস্তাকিম, মুস্তফারা রাহনুমায়ে আইসালিম। প্রত্যেকে ভাণ্ড পাচ্ছে চিত করিয়া, মজদু পাচ্ছে উদ্ভুত করিয়া।
যাতে লাইলি বোঝে যে আলাদা লোক, এ আমার মজনু। पाए सकबो सीधा मजनू खल्के गुया दी ईचे बूद गुप्ते मजनू गाहे गाहे कोहे लाइला रब्ता बूद। আল্লাহ আল্লাহদেরকে আমরা ভক্তি করি কেন? মজনু কুকুরের পায়ে চুমো খাইছে, লোকেরা বলে মজনু পাগলই হয়ে গেছে, কুত্তার পায়ে কেউ চুমা দেয়? আর মজনু বলতেছে গপ্তে মজনু গাহে গাহে। কখনো কখনো এই কুকুরটা লাইলির পথে পথে বেড়াইছে, লাইলির কদমে কদম রাখছে, এই জন্য তালাশ করিয়ে দেখি লাইলির কদমের কোনো ধুলাবালি ওর পায়ে পাওয়া যায় কিনা। কুতুবুল আলম ফকিহুন নাফস হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী আছে আমার সাথীদের কাছে, নেসারিয়া প্রকাশনী থেকে, প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড হায়াতে গঙ্গুহি, যার সময় খরিদ করিয়ে নেবেন, আল্লাহ পড়বেন, কাজে লাগবে। এই গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা মৌলানা খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি হজের থেকে আসছেন, বোম্বাই ইয়েতে জাহাজের থেকে নামিয়া খবর পাইলেন যে তার মা বাপ সব মারা গেছে, কেউ নাই। তখন তো হজে অনেক সময় লাগতো। তখন কাজে মা বাপ যখন মারা গেছে আর আছে কিনা, যাই গঙ্গু যাই মুর্শিদদের চেহারাখানা দেখে আসি। বোম্বাই থেকে রওনা করছে, সাহারানপুর আইছে ট্রেনে, সাহারানপুর থেকে পায়ে হাঁটিয়া গঙ্গুর শরীফ গেছেন। গঙ্গু যাইয়া হজরতের হাতে মোসাফা করছেন। হজরত তখন বিনাই হারিয়ে ফেলছেন, না বিনা অন্ধ, গিয়ে হাতে মোসাফা করে হজরত মাই খলিল আহমদ, আমি খলিল আহমদ সাহারানপুরি সুম্মা কান্দুলুবি। তখন বলতেছে হজরত গঙ্গুই রহমাতুল্লাহ আত্রাইয়া আত্রাইয়া সাহারানপুরীর পায়ে হাত দিয়েছে, হাত দিয়া হাতে চুমো খাইছে। ওখানে বহুত ওলামা একরাম ছিলেন। গঙ্গুই রহমাতুল্লাহ মজলিসে সবসময় ওলামা একরাম থাকতেন। আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেন গঙ্গুই হইছে এই জামানার আবু হানিফা। आए काए तू जवाबे हर सवाल मुश्किल तू हल शावत बेकिलो काल। একটা মাসলা হল করার জন্য থানবী মরহুম পায়ে হেঁটে গঙ্গুহি মরহুমের কাছে গেছে, থানা ভবন থেকে গঙ্গু, একটা মাসলা জানার জন্য। মাসলাটা কি, যে ছোট বাচ্চাদের জান কবজের সময় কষ্ট হয় কেন, এদের তো গুনাহ নাই, এই কথাটা হল করার জন্য গঙ্গুহির কাছে গেছে থানবী রহমাতুল্লাহ আলাইহি। এখন ওই গিয়া খানকায় বসছেন, গিয়া হাকিম মাসউদ আহমদকে বলছেন যে আমার খবর দাও হজরতকে যে আশরাফ আলী আসছে। তো হজরত খবর পাইয়া খান লাঠি ভর দিয়া খরম, কাঠের খরম পাই দিতেন উনি, খরমের চটত চটত আওয়াজ, এই আওয়াজে থানবী রহমাতুল্লাহ মাসলা হাল হয়ে গেছে খরমের আওয়াজে। গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আলে কাশফ, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি, ৭৫,০০০ হাদিস সনদ সহ মুখস্থ ছিল। তো ব্যাস আইসা মহানাকা করছেন, বুকে বুক মিলাইছেন। হজরত গঙ্গুই বলে মৌলানা এ কিয়া কাম, এ তো মহানাকা না, ইয়ে তো মোসাদেরা, সিনাই সিনা মিলাইলে হয় মোসাদেরা।
গর্দানে গর্দান মিলাইলে হয় মুআনাকা, অনুকূল মানে গর্দান, গর্দানে গর্দান মিলাও। থানবী বলতেছেন আসলাম একটা মশলা শিখতে, শিখে গেলাম দুইটা, কপাল খুলে গেছে আমার। কয় কি শিখলা? কয় আয়লে কায়ে তু যাও আবে আর সওয়াল, মুশকিল আস্তু হাল সওয়াদ বে কিলো খাল। হ্যাঁ, তোমার খরমের আওয়াজে আমার মাসলা হল হয়ে গেছে, আমার সমস্ত কিলো কাল অন্তর থেকে দূর হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, ওলামা একরাম বলতেছে হযরত आपने किताब में लिखे हुए कि कदम बुसी करना सुन्नत के खिलाफ है। किताबे लिखছেন আপনি कदम बुसी करा सुन्नतर खिलाफ। আবার আপনিও দেখি নে কিয়া মামুল আয়েদ কি দেখতেছি গঙ্গিয়ার কি খলিল আহমদ সাহারানপুরীর কদম বুসি করলেন কে? হযরত বলতেছেন আমি খলিল আহমদের কদম বুসি করি নাই, ও মদিনার অলিতে গলিতে পায়ে হেঁটে বেরিয়েছে, তালাশ করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কোনো ধুলাবালি পাওয়া যায় কিনা। হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি আছে খবাতু তাল্লাহ তু তনহাদারি। আমার বন্ধুরা, ভাইরা, আমার বাবারা, আমার মহব্বতের রুহানি সন্তানেরা, মনোযোগের সাথে শোনো। খেয়ালে হয় মানুষ আউলিয়া, বেখেয়ালে হয় দেউলিয়া। হব্বুল আরিফিন কিতাব থেকে বলতেছি, 196 পৃষ্ঠা। তিউলা নামে এক ব্যক্তি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100 বছর আগে। এমন কোনো পাপ ছিল না সে করে নাই। মদ খাইছে, গাঁজা খাইছে, তাড়ি খাইছে, ভাং খাইছে, জেনা করছে, খুন করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, বহুত কিছু করছে। কিন্তু একজন আলেমের ওয়াজ শুনিয়া সে হেদায়েত পেয়ে গেছে, সে তওবা করছে, তওবা করিয়া বাড়ির দিকে রওনা করছে। পথের মধ্যে জান কবজ হয়ে গেছে, পথের মধ্যে জান কবজ হয়ে গেছে। মানুষের নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? আপনি এই যে আইছেন, বাড়ি ফিরিয়ে যাইতে পারেন কিনা এর কোনো জামানত আছে? নাই। কথা প্রসঙ্গে বলতেছি, আমার মরহুমা বেগম সাহেবা বুঝি নাই যে সে মারা যাবে, 5 মিনিট আগেও বুঝি নাই। এশার নামাজ পড়ছে, ওজিফা আদায় করছে, ওজিফা আদায় করি শুয়ে শুয়ে গল্প করতেছে আমার সাথে। হাত দিয়ে দেখি হাত ঠান্ডা। কি ব্যাপার, হাত ঠান্ডা কেন? তা তো জানি না, আমাকে মাফ করিয়ে দিও। তখন বুঝলাম সে তো চলে যাচ্ছে না ফেরার দেশে। কালেমা তৈয়বা পাঠ করলাম, সেও কালেমা তৈয়বা পাঠ করলো, বাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। বেগমের স্মরণে একখানা বই লিখেছি, ছোট্ট চটি বই। এই বই প্রত্যেকের ঘরে ঘরে থাকা দরকার। যার সময় খরিদ করিয়ে নেবেন, পড়বেন, স্বামী স্ত্রী পড়বেন, এতে মিল মহব্বত বাড়বে, দাম্পত্য জীবন সুখী হবে। হব্বুল আরিফিন কিতাবে আছে, তিউলার জান কবজ হয়ে গেছে, তিউলার জান কবজ হয়ে গেছে। এখন তিউলা
ইল্লিনের ফেরেশতারা ইল্লিনের দিকে টানতেছে রূহ, সিজ্জিনের ফেরেশতারা সিজ্জিনের দিকে টানতেছে। মাজালিসুল আবরার কিতাবে লেখে সিজ্জিনের ফেরেশতা বলতেছে ওর সারা জীবন পাপ করছে, আপন বোন ওর হাত থেকে রেহাই পায় নাই, ওকে সিজ্জিনে নিয়ে যাব। ইল্লিনের ফেরেশতা বলতেছে না, ওই আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, সে গুনাহ থেকে তওবা করছে, তার আর কোনো গুনাহ নাই, ওকে ইল্লিনে নিয়ে যাব। এই দুই ফেরেশতায় দুই ঝগড়া বাঁধছে, আল্লাহর কাছে বিচার গেছে। আল্লাহ তাআলা বলতেছেন মাপ দিয়ে দেখো ওর বাড়ি বেশি দূরে না ওই আলেমের বাড়ি বেশি দূরে, মাপ দিয়ে দেখো ওর বাড়ি বেশি দূরে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও মালাকুল ওজায়ের, মালাকুল নাজায়ের, তোমরা ওই দিকের জমিনটা টান দিয়ে একটু বড় করিয়ে দাও, নতুবা আমার রহমানুর রহিম নামের বেইজ্জতি হয়ে যাবে। জমিনটা টান দিয়ে বড় করিয়ে দিল। আল্লাহ বলে যাও তিউলার পিছনের জিন্দিগির গুনাহ আমি মাফ করিয়ে দিলাম। ইতিহাস তালাশ করেন, কত চোর, কত গুন্ডা, কত লুচ্চা, কত ডাকাত, কত মদখোর, কত গাঁজাখোর, কত ঘুষখোর, কত সুদখোর, কত জেনাকারী তওবা করি আল্লাহর ওলি হইয়া কবরে গেল। তুমি আমি কেন পারবো না? দুই চোখের পানি ছেড়ে দাও, কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া মুখটা বাঁকা করিয়া বসো। ভালো ধান আর সিটা ধান যেমন একসঙ্গে বিক্রি হইয়া যায়, কান দুনিয়া মানুষ আর না কান দুনিয়া মানুষ একই সাথে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইয়া যায়। পিতাহারা পুত্র যেমন কাঁদে, মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামীহারা বিধবা স্ত্রীলোক যেমন কাঁদে, ওইরকম কাঁদো বাবা, কাঁদো। من زرفت عيناه من خشية الله وكان له بكل قطرة من دموعه مثل جبل أحد في ميزانه وكان له بكل قطرة عين في الجنة। আল্লাহর ভয় বা মহব্বতে অথবা বিরহে যারা কানবে এক এক ফোঁটা পানির ওজন অহুদ পাহাড়ের চাইতেও বেশি হইয়া যাবে। অতীত জীবনের পাপের কথা স্মরণ করো, অতীত জীবনের গুনার কথা স্মরণ করো, গুনগুন রবে কাঁদো, আর কান্না জড়িত কণ্ঠে মৃদু মৃদু আওয়াজে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমা ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞেস করিয়ে দেখো আমি আসামি কিনা, প্রিয় আসামি, মুরিদ আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি। মনে করিও না যে আমার পীরে আমারে পার করিয়ে নেবে, না বাবা না। فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك حمار
দাড়ি পাকা মানুষ যখন কান্দে আল্লাহ পাক তখন বড় লজ্জা পান, বড় শরম পান। দাড়ি পাকা মানুষের চোখের পানি আল্লাহর কাছে সহ্য হয় না। গুনগুন রবে কাঁদো, বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী। এ বাবা, আমি কবরপুরের যাত্রী কিনা? ভাঙ্গা নৌকা লইয়া কেউ পদ্মা নদী পাড়ি দিতে সাহস করবে না। তোমার আমার ইমানটাও ভাঙ্গা, আমলটাও ভাঙ্গা। এই ভাঙ্গা ইমান আর ভাঙ্গা আমল লইয়া কিভাবে মৃত্যুর সাগর পাড়ি দেব? কি লইয়া কবরে যাব? কি লইয়া কবরে যাব? সব মামলার আপিল আছে, কবরের মামলার কোনো আপিল নাই। কবরের মামলা যারা ঠকবে তাদের আর আপিল করার উপায় নাই। কিয়ামতের দিন পীরেরও খবর থাকবে না, মুরিদেরও খবর থাকবে না। পীর মুরিদ সব চলছি মোড়া কেরাতের কাঠগড়ায়। সাই ক্ষমা ভিক্ষা মাওলার দরবারে এতিম নবীর ওসিলায়। কাঁদো বাবা কাঁদো, মুতু কবলা আন তামুত, মরার আগে মরো। মতের কথা একটু চিন্তা করো। মনে করো আমার কবরে শোয়াইছে, আমার আত্মীয় স্বজন যা যার বাড়ি চলিয়ে গেছে। ইন্না ফিল কবরি রাজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গর্ত। আরে আমি যেন কোন দলে যাই? কবরে শুইছি, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, আল্লাহ বাদে কোনো মাশুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।